আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আজকে কি রান্না হবে। আজকে টমেটো দিয়ে দেশি মুরগি রান্না করা হবে। ভীষণ স্বাদের এই তরকারিটা। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। আমি কিন্তু এই জন্য একদম আমার পালা দেশি মুরগি নিয়ে নিয়েছি। আমি আমার এই দেশি মুরগিগুলোকে একদম সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখান থেকে একটা মুরগি নিয়ে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিব। মুরগিগুলো যেহেতু অনেক শক্ত, এই জন্য কাটার দেখায়নি। তারপরে আমি চুলায় চলে যাব। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি রেগুলার সয়াবিন তেল। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিব আস্ত গরম মশলা। গরম মশলাটাকে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এতে করে কিন্তু তরকারির ফ্লেভারটা ভালো আসবে। আপনারা সবসময় গরম মশলাটা একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এরপর মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি। এরপর আমি দিয়ে দিয়েছি এখানে আদা রসুন বাটা। এরপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। যেহেতু এটা দেশি মুরগি, তো অবশ্যই মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে। দেশি মুরগি কিন্তু একটু লাল লাল করে রান্না করলেই বেশি ভালো লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া। আপনারা মশলার পরিমাণটা আপনারা দেখে বুঝে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব আর একটু পানি দিয়ে। আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা মুরগিটাকে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার মাথার মধ্যে কিন্তু মুরগির চামড়া লেগে আছে। এটা কিন্তু একদম গলা ছিলা দেশি মুরগি ছিল, এই জন্য আর মাথা থেকে চামড়াটা ফেলিনি, কারণ মাথার চামড়ায় কোনো পশম ছিল না, একদম ফ্রেশ ছিল। তাই মুরগিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখন আমি এর সঙ্গে টমেটোটা আগে দিয়ে দিব। টমেটোটা দিয়ে তারপর কষালে বেশি ভালো হবে। পরে দিলে আবার মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হতে চাইবে না। এখন আমি টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব একদম লো হিটে আধা ঘন্টার জন্য। কারণ দেশি মুরগি একটু শক্ত হয়, একটু সময় লাগে রান্না করতে, সিদ্ধ হওয়ার জন্য একটু সময় লাগবে, তাই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আধা ঘন্টা পর দেখতেই পাচ্ছেন মুরগির মাংস থেকে অনেকগুলো পানি বের হয়েছে। এভাবে করে আমি আরও আধা ঘন্টা কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত একদম পানিটা শুকিয়ে যাবে। খুব ভালো করে কষাতে থাকবো। আপনারা কিন্তু এই টমেটোর সিজনে এইভাবে একবার দেশি মুরগি রান্না করতে পারেন, বা যে কোনো মুরগি রান্না করলেও কিন্তু ভালো লাগবে টমেটো দিয়ে। এখন আমি এখানে দিয়ে দিব গরম মশলা গুঁড়া। অবশ্যই গরম মশলা গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু অনেক সুন্দর তরকারি থেকে ফ্লেভার আসে। আমার বাচ্চারা তো এইটাকে ম্যাজিক মশলা বলে, কারণ ওদের কাছে আমার হাতে বানানো গরম মশলাটা এত পছন্দ। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু আলু। আলুটা হলো অপশনাল, আপনারা না দিতে চাইলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি আমার ছেলের জন্য দিয়ে দিচ্ছি। ও তো আলু ছাড়া কিচ্ছু বুঝবে না, এই জন্য আপনারা চাইলে আলু ছাড়া শুধু ভুনা করতে পারেন টমেটো দিয়ে, বা একটু ঝোল ঝোল রাখতে পারেন। দেশি মুরগি আসলে যেভাবেই রান্না করা হয় ওইভাবেই কিন্তু খেতে অনেক মজা লাগে। আর যদি হয় পালা, তাহলে তার কোনো কথাই নেই। আমি আলুটা দেওয়ার পর আরও 10 মিনিটের মতো কষিয়ে নিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি।
আপনি মাংসটাকে যত ভালো করে কষাবেন আপনার রান্নাটা তত বেশি ভালো হবে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি বেশ পরিমাণ পানি দিচ্ছি, কারণ দেশি মুরগি আমার কাছে ঝোলই ভালো লাগে। আপনারা অবশ্যই এভাবে একদিন ঝোল করে রান্না করবেন টমেটো দিয়ে, খেতে কিন্তু ভীষণ মজা এই দেশি মুরগির টমেটোর ঝোল। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। আমি কিন্তু চুলাটা কমিয়ে একদম লো হিটে আধা ঘন্টা রেখে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন গরম গরম ভাত বা পোলাও সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।